এ ভাই মুসলমান, আমার আল্লাহর ইসমে জাতের জিকির যদি কোনো একটা মুমিন মুসলমান দুইটা চক্ষু বন্ধ করিয়া কেবলামুখী হইয়া দুইটা চক্ষু বন্ধ করিয়া আমার আল্লাহর রহমতের দিকে দৃষ্টিটা নিবন্ধন করিয়া মুরাকাবার সুরতে আমার আল্লাহকে ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে, আমার আল্লাহর ইসমে জাতের এই জিকিরের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলে আরশে মুআল্লার মধ্যে তন্তম একটা কম্পন শুরু হইয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া প্রশ্ন করেন, আরশে মুআল্লা এমন ভাবে তুমি কেন কম্পন করতেছো? আরশে মুআল্লা জবাব দেয়, প্রভু গো, দুনিয়ার জমিনে অমুক জায়গার মধ্যে বসিয়া তোমার অমুক বান্দাটা দেখো না কত মনোযোগ দিয়াম দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়া একমাত্র তুমি আল্লাহর দিকে দেন খেয়াল করে মুরাকাবায় বসে গেছে। তুমি আল্লাহর দিকে মনোযোগ হইয়া তুমি আল্লাহর ইসমে জাতের জিকির শুরু করে দিয়েছে। প্রভু গো, দয়াময় আল্লাহ, তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি আরশে মুআল্লা কাঁপতেই থাকবো, আমার কম্পন বন্ধ হবে না। এবার আমার ওই নাফরমান নালায়েক ব্যক্তি দিনের বেলাও আমার আল্লাহর জিকির করে, রাত্রি বেলাতেও জিকির করে, দিনের বেলাও চোখের পানি ছাড়ে, রাত্রি বেলাতেও চোখের পানি ছাড়ে, দিনের বেলাতেও কান্না করে, রাত্রি বেলাতেও কান্না করে, দিনের বেলাতেও ইস্তেগফার করে, রাত্রি বেলাতেও ইস্তেগফার করে, দিনের বেলাতেও খাঁটি অন্তরে তওবা করে, রাত্রি বেলাতেও খাঁটি অন্তরে আমার আল্লাহর দরবারে তওবা করে। এ ভাই মুসলমান, ওই ব্যক্তির তওবা ইস্তেগফার আর ওই ব্যক্তির কান্না, ওই ব্যক্তির চোখের পানি আমার আল্লাহ পাকের দরবারে এতই কবুল হয়েছে, এমন ভাবে কবুল হয়েছে, আমার আল্লাহর দরবারে এতই গ্রহণযোগ্য হয়েছে, আমার আল্লাহর দরবারে এতই পছন্দনীয় হয়েছে রে ভাই। ওই লোকটা আমার আল্লাহর জিকির করতে করতে একটা সময় ওই নির্জন পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে মৃত্যুবরণ করেছে। ওই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের কাছে ওয়াহি পাঠাইয়া দিলেন। মুসা নবীকে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওরে মুসা, ও মুসা পয়গম্বর, তোমার তো খবর নাই ওই জঙ্গলের মধ্যে আমার একজন পেয়ারা বান্দা, আমার একজন মাহবুব বান্দা, আমার একজন বুজুর্গ বান্দা, আমার একজন ওলি মৃত্যুবরণ করেছে। আমার ওই পেয়ারা বান্দার লাশটা ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে। ওরে মুসা, তাড়াতাড়ি যাইয়া তুমি তোমার উম্মতদেরকে লইয়া আমার ওই বান্দাটাকে ভালোভাবে গোসল দাও, তারপরে উত্তম ভাবে জানাজা পড়ো, তারপরে আমার ওই বান্দাটাকে তোমরা সবাই মিলে কবর দিয়ে দাও। এ ভাই মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো এলাকার মধ্যে এলান করে দিলেন। এলান করে দেওয়ার সাথে সাথে পুরো এলাকার মানুষেরা যাইয়া ওই জঙ্গলের মধ্যে উপস্থিত হইল। জঙ্গলের মধ্যে যাইয়া যেই মাত্র উপস্থিত হয়েছে, সাথে সাথে ওই ব্যক্তির চেহারাখানা দেখতে পেয়ে সমস্ত মানুষেরা দুরু দুরু করে বলে ফিরে আসতে লাগলো, এত বড় নাফরমান ছিল, অত বড় গুনাহগার ছিল, এত বড় পাপাচারী ছিল, বড় পাপিষ্ঠ ছিল, এত বড় অন্যায়কারী ছিল, বড় অপরাধী ছিল। পুরাটা এলাকার মানুষে জ্বালা ফালাইছে, পুরাটা এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে। তার অত্যাচার জুলুমে অতিষ্ঠ হইয়া পুরা এলাকার মানুষেরা তাকে এলাকা ছাড়া করেছিল, তাকে নির্বাসনে জঙ্গলের মধ্যে পাঠাইয়া দিয়েছিল। মুসা নবী কি কইরা আমাদেরকে ওই নাফরমানের জানাজা পড়ার জন্য আমাদেরকে উনি কি কইরা আদেশ করলেন? এই ব্যক্তির জানাজা কিছুতেই পড়া যাবে না। সুবহানাল্লাহ। আমার আগে অসংখ্য উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন, পরেও অসংখ্য উলামায়ে কেরাম রয়েছেন, বিদগ্ধ আলেমগণ রয়েছেন, বিশেষ করে শাইখে বর্ণভি আল্লামা মুফতি অলিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম হুজুরও রয়েছেন, শেষ বয়ান ও মোনাজাত করবেন। মাঝখান দিয়ে আমি আপনাদের খিদমতে হাজির হয়েছি কর্তৃপক্ষের
আদেশ রক্ষার্থে আপনাদেরকে নিয়ে কিছু সময় আলোচনা করার উদ্দেশ্যে কুরআনুল কারীম থেকে সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতের বড় একটা অংশ পাঠ করেছি এবং মিশকাত শরীফ থেকে এখানে হাদিস পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের ওপর গতকালকেও আমি আলোচনা করেছিলাম। গতকালকের আলোচনা ছিল একটি পর্ব, আজকে দ্বিতীয় আরেকটি পর্ব আলোচনা হবে খুবই সংক্ষিপ্ত আকারে। তবে আলোচনা সংক্ষিপ্ত হলেও চেষ্টা করব আমলযোগ্য কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা যেন বলতে পারি। সুতরাং আমরা বলনেওয়ালা ইখলাসের সাথে যেন বলতে পারি, শুননেওয়ালারা যেন আমলের নিয়তে দিলের কান লাগাইয়া শুনতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, মহব্বতের সাথে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা মানুষ যারা নবী রাসূলগণ ব্যতীত যত মানুষ আছে সমস্ত মানুষই কম আর বেশি গুনার মধ্যে বিভিন্ন সময় লিপ্ত হয়। একমাত্র নবী রাসূলগণকে কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনা মাসুম হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ ব্যতীত যত মানুষ আছে সমস্ত মানুষের পক্ষেই গুনার কাজ করার সম্ভাবনা আছে, সুযোগ আছে এবং গুনাহ কম আর বেশি হয়েই থাকে। এজন্য বলা হয় কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম মানুষ মাত্রই গুনাহ করতে পারে, গুনাহ করে থাকে। তবে এই সকল গুনাহ করনেওয়ালাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম তারাই যারা কি করে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে নেই। সুবহানাল্লাহ। যখন আমরা আমাদের ছোট ছোট যে গুনাহগুলো হয়, অনিচ্ছায় হয়, অজান্তে হয়ে যায়, ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়, এই ছোট ছোট গুনাহগুলো অজান্তে আবার মাফও হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, রোজার মাধ্যমে গুনাহ মাফ হয়, দুরুদের মাধ্যমে গুনাহ মাফ হয়, ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়, তাসবিহর মাধ্যমে গুনাহ মাফ হয়, তাহলিলের মাধ্যমে গুনাহ মাফ হয়, কোরআন তিলাওয়াতের মাধ্যমে গুনাহ মাফ হয়, বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীর মাধ্যমে গুনাহ মাফ হয়, জিকিরের মাধ্যমে গুনাহ মাফ হয়, দান খায়রাতের মাধ্যমে গুনাহ মাফ হয়। এমন কি এই সকল মাহফিল, ওয়াজের মাহফিল, তাফসিরের মাহফিল, জিকিরের মাহফিল, নসিহতের মাহফিল, এই সকল মাহফিলের দ্বারাও অনেক অনেক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এমন কত কত গুনাহ আছে যে গুনাহগুলা অটোমেটিক মাফ হয় না, অজান্তে মাফ হয় না। ওই গুনাহগুলার জন্য নিজের ইচ্ছাকৃতভাবে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি অন্তরে তওবা করে ওই সকল গুনাহ মাফ করতে হয় যে সকল গুনাহ কবিরা গুনাহ। আর কবিরা গুনার ব্যাপারে নবীজির হাদিসে আসছে একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার হাজার কবিরা গুনাহ লাগবে না, একটাই যথেষ্ট। আচ্ছা, কবিরা গুনাহ মনে আমরা করি না, আমাদের দ্বারা কবিরা গুনাহ হয় না। আস্তে কোন করে জোরে কও। কেউ কি বলতে পারবে যে আমার দ্বারা গুনাহ হয় না? বলতে পারবে কেউ? কবিরা গুনাহ মুহূর্তে মুহূর্তে কিন্তু হইতেছে। আমার ভাইয়েরা, আমাদের মধ্যে আমাদের অনেক ভাই আছে যারা নামাজ পড়ে না, আমাদের অনেক বোনেরা আছে যারা নামাজ পড়ে না। এরা কাজটা ভালো করতেছে না গুনাহ হইতাছে? গুনাহটা ছোট্ট গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ অনেক বড় গুনাহ। এত বড় গুনাহ আজকালকে অনায়াসে আমাদের অনেকেই করতেছে, অথচ নামাজ ছাইরা দেওয়াটা যে গুনাহ হইতেছে এটা অনেকে জানেওই না, অনেকে ভুলেও গেছে। ঠিক কিনা জোরে কোন? এই গুনাহগুলো হইতেছে। রমজান মাসের রোজা ফরজ করেছেন আল্লাহ। প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা নারী কোনো মুসলমান রমজান মাসের একটা রোজাকে যদি অকারণে ভেঙ্গে দেই, বিনা উজরে যদি ভেঙ্গে দেয়, লাগাতার 2 মাস তাকে রোজা রাখতে হবে, কাজা ও কাফফারা সহ আদায় করতে হবে। মাঝখান দিয়ে যদি একটা রোজা ভেঙ্গে যায়,
নষ্ট হয়ে যায়, তাহলে আবার প্রথম থেকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। তারপরে একটা রোজার হক পুরোপুরিভাবে আদায় হয়েছে। দুনিয়ার কোনো মানুষ এই কথা গ্যারান্টি দিয়া বলতে পারবে না, কারণ সে রোজার কাজা করবে ঠিক, 2 মাস রাখতে পারে, 4 মাস, 6 মাস, 9 মাস রাখতে পারে, কিন্তু এই রমজান মাসের বরকত তো সে কিয়ামত পর্যন্ত আর পাইব মনে করেন? এই রমজানের রোজা ও কারণে ভেঙ্গে দেই তাগড়া জোয়ান নৌজোয়ান মানুষ, অনেক মহিলাও আছে হয়তো এরকম বিভিন্ন ছোটখাটো উজোর সামনে পেশ কইরা রমজান মাসের রোজা ভেঙ্গে দেই। এই গুণাটা, এটা গুণা হইতাছে না সওয়াব হইতাছে? গুণাটা কি ছোট গুণা না বড় গুণা? বড় বড় গুণাগুলা অটোমেটিক মাফ হয় না, বড় বড় গুণাগুলা অজান্তে মাফ হয় না, বড় বড় গুণাগুলা অনায়াসে মাফ হয় না। এই বড় বড় গুণাগুলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি অন্তরে তওবা করতে হবে। খাঁটি অন্তরে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, তওবা কবুল করে 100, 200, 500 বছরের গুনাহও যদি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানকে গুনাহ মোচন করাইবার একটা মেডিসিন দিয়েছেন, গুনাহ মাফ করাইবার একটা ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে মহব্বত করে ইমানদারদেরকে দিয়া দিয়েছেন। অর্থাৎ ইমানদারদেরকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা খুবই মহব্বত করেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিতে চান, ইমানদারদেরকে গুনাহ মাফ করায়া আল্লাহ তাআলা কবরে নিতে চান, গুনাহ মাফ করায়া বেগুনাহ মাসুম বানিয়ে দুনিয়া থেকে নিতে চান, আর পরকালে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে চান। এই জন্যই আল্লাহ তাআলা ইমানদারদেরকে বড় মায়া করে আর মহব্বত করে ডাকতেছেন, হে বান্দা বান্দিরা, গুনাহ লইয়া বইসা রইছো কেনে? কবিরা গুনাহ লইয়া বইসা রইছো কেনে? নামাজ ছাইরা দিছো বইসা রইছো কেনে? রমজানের রোজা ভাঙিয়ে দিছো বইসা রইছো কেনে? সুদ খাইছো, ঘুষ খাইছো, মিথ্যা কথা বলছো, বেপরদা চলছো, হারাম পথে চলছো, বিভিন্ন রকমের গুনাহ করছো, ওই গুনাহগুলা লইয়া তুমি বইসা রইছো কেনে? ওই গুনাহগুলা লইয়া যদি কবরে যাও, কবরে যাওয়ার পরে 12টা আর 12:30 বাজার খবর আছে না নাই? জোরে কোন? নামাজ না পড়া বেপরদা চইলা সুদ ঘুষ খাইয়া রমজানের রোজা ভাঙ্গা গুনার বোঝা লইয়া কবিরা গুনার বিশাল বড় পাহাড় লইয়া যদি কবরে যাওয়া হয়, কবরে যাওয়ার পরে খবরটা যে হবে, এই খবরটা বালা খবর না খারাপ খবর? ওই খবরটা কেমন খারাপ খবর? গুর্জ মারার খবর। ওই খবরটা হলো 99টা বিষাক্ত সাপ দংশন করার খবর। ওই খবরটা হলো কবরের 2 পাশের মাটি সজোরে চাপ মাইরা পাজরের হাড়, একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় ঢুকাইয়া দেওয়ার খবর। ওই খবরটা হলো কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দেওয়ার খবর। এই খবরটা হলো কবরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়ার খবর। ওই খবরটা হলো কবর থেকে সরাসরি জাহান্নাম পর্যন্ত একটা সুরঙ্গ, যে সুরঙ্গ থেকে অনর্গল কবরের ভিতরে আযাব, জাহান্নামের আগুনের শাস্তি, জাহান্নামের আগুনের তাপ কবর পর্যন্ত অনর্গল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এই খবর থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে কোন? তাহলে কি করতে হবে? কবরে যাওয়ার সময় গুনাহ লইয়া যাইব না গুনাহ দুনিয়াতে মোচন করে যাইব? কবিরা গুনাহগুলা এমনি এমনি মোচন হয়ে যাবে নাকি তওবা করার দরকার আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। গতকালকে প্রথম অংশের ব্যাখ্যা করেছিলাম সাইয়্যাতিকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। খাঁটি অন্তরে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মোচন করে দেন, গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। জোরে কোন?
খাঁটি অন্তরে তওবা করলে 2 নম্বর পুরস্কার ঘোষণা করেছেন মহান আল্লাহ, ওয়াদখিলাকুম জান্নাত, জান্নাতের ভেতরে তোমাকে প্রবেশ করায়া দেব, যে জান্নাতের তলদেশ দিয়া বিভিন্ন রকমের নহরগুলো প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা যদি খাঁটি অন্তরে আমি আল্লাহর কাছে তওবা করে, তওবা করার পরে পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করে, ঈমানটাকে মজবুত করে পরিপূর্ণ করে আর নেক আমল বেশি বেশি করে, তাহলে আমি আল্লাহ তার গুনাহগুলা মোচন করে দেওয়ার পরে ওই জায়গাগুলা যে খালি হবে, এই খালি জায়গাগুলা খালি থাকবে না, আমি আল্লাহ নেকি দ্বারা খালি জায়গাগুলা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ব্যক্তির একটা ঘটনা গতকালকে বর্ণনা করেছিলাম, মনে আছে নি? ওই ব্যক্তির তওবা কবুল করেছেন আমার আল্লাহ। ওই ব্যক্তির তওবা কবুল করে ওই ব্যক্তির উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা এলাকার মধ্যে রহমতের বৃষ্টি নাজিল কইরা দিছিলেন। সুবহানাল্লাহ। জোরে কও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আরেকটা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে শোনাইতে চাই। এক ব্যক্তি বড় নাফরমান ছিল, বড় নাখান্দা ছিল, বড় পাপাচার ছিল, বিভিন্ন রকমের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা ওই লোকটা করে নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনার কাজ ওই লোকটা করে নাই, এমন কোনো পাপাচারিতা নাই যে পাপাচারিতা ওই লোকটা করে নাই। তার অন্যায় অপরাধ আর নাফরমানির কারণে পুরো এলাকার মানুষগুলো অতিষ্ঠ হইয়া গেছে। এলাকার মানুষগুলো অতিষ্ঠ হইয়া সবাই মিলে সম্মিলিতভাবে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই লোকটাকে আমাদের এলাকার মধ্যে আর থাকতে দেওয়া হবে না। এই লোকটাকে এলাকার মধ্যে রাখলে তার কারণে এলাকার আরো 5-10টা মানুষ নষ্ট হবে, বিপদগামী হবে। তার কারণে আরো কিছু মানুষ গুনার কাজে লিপ্ত হবে, অপরাধে জড়িত হয়ে যাবে। এই জন্য সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো ওই লোকটাকে এলাকা থেকে চিরতরে বহিষ্কার করে দেবে। এবার মুসলমান সমস্ত এলাকাবাসীরা সিদ্ধান্ত গ্রহণ করে এলাকা থেকে তাকে বহিষ্কার করে দিল। লোকটা এলাকা থেকে বহিষ্কার হয়ে তার পরিবারের কাছে গেল, মনে মনে ভাবতেছে এলাকার মানুষেরা আমাকে তাড়াইয়া দিতে পারে, এলাকার মানুষেরা আমাকে বিতাড়িত করে দিতে পারে, এলাকা থেকে বহিষ্কার করে দিতে পারে, কিন্তু আমার প্রাণের মা, আমার প্রাণের বাবা কখনো আমাকে বের করে দিতে পারে না। আমার যে ছেলে সন্তানেরা আছে, আমার মেয়েরা আছে, ভাই বেরাদর আত্মীয় স্বজনেরা আছে, আমার বড় মহব্বতের একটা বিবিও আছে, ওই বিবি অন্তত পক্ষে আমাকে বের করে দেবে না, আমার ছেলে মেয়েগুলো আমাকে বের করে দেবে না, আমার ভাই বেরাদর আত্মীয় স্বজনেরা, আমার মা বাবা আমাকে বের করে দেবে না। এই আশা লইয়া যে মাত্র তার বাড়িতে গেল, পরিবারের লোকেরা সবাই মিলে দুরু দুরু করতে লাগলো, ধিক্কার জানাইতে লাগলো। এমনকি শেষ পর্যন্ত তার পরিবারের আপনজনেরাও তাকে বাড়িতে আর রাখতে সম্মত হলো না, রাজি হলো না। সবাই যেমনি ভাবে তাকে এলাকা থেকে বহিষ্কার করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে তার পরিবারের লোকেরাও তাকে এলাকা থেকে বহিষ্কার করে দিয়েছে। এ ভাই মুসলমান, এলাকা থেকে বহিষ্কৃত হইয়া পরিবারের লোকজনের কাছ থেকে ধিক্কার প্রাপ্ত হইয়া ওই লোকটা দুনিয়ার সমস্ত মানুষ থেকে নিরাশ হইয়া গেল। আর ওই লোকটা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
চোখের পানি ছেড়ে ছেড়ে তার সারা জিন্দেগীর গুনাহ খাতার কথা স্মরণ করে করে গুনাহগুলোর জন্য খাঁটি অন্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে শুরু করে দিয়েছে। ওই লোকটা নির্জন জঙ্গলের ভিতরে যাইয়া ওই জঙ্গল আর গাছপালা খাইয়া জীবন ধারণ করতে শুরু করেছে। বিভিন্ন গাছের পাতা পল্লবগুলা খেয়ে খেলে জীবন ধারণ করতেছে। বিভিন্ন গাছ থেকে বিভিন্ন রকমের ফলমূল খেয়ে খেয়ে জীবন ধারণ করতেছে। জনগণ থেকে এলাকা থেকে সে বিচ্ছিন্ন হইয়া ওই জঙ্গলের ভিতরে দিন রাত কাটাইতে শুরু করেছে। আর দিন যায় রাত যায়, চোখের পানি বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না, ইস্তেগফার বন্ধ হয় না, দোয়া মুনাজাত বন্ধ হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা বন্ধ হয় না। দিনের বেলা তো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মাপ চায়, ক্ষমা চায়, ইস্তেগফার করে, তওবা করে। রাত্র যখন গভীর হইয়া যায় ওই গভীর রজনীতেও ওই লোকটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা অন্তর দিয়া মধুর সম্পর্ক কায়েম করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবান ছেড়ে ছেড়ে জিকির করতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে আর মাপ চাইতে থাকে। চোখের পানি ছাড়ে, কান্না করে, ইস্তেগফার করে, মাপ চায়, ক্ষমা চায়, তওবা করে। ওগো রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, তোমার দেওয়া বড় মূল্যবান জীবনটাকে আমি গুনাহ করে করে কাটাইয়া দিয়েছি। তোমার দেওয়া বড় মূল্যবান যৌবন কালটাকেও আমি গুনার মাধ্যমে অতিবাহিত করে দিয়েছি। এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি অধমের দ্বারা হয় নাই। ওগো রব্বুল আলামিন, আমার গুনাহের কারণে আমার এলাকার সমস্ত মানুষগুলা অতিষ্ঠ হইয়া এলাকা থেকে আমাকে নির্জনে পাঠাইয়া দিয়েছে, নির্বাসনে পাঠাইয়া দিয়েছে। আমি আমার পরিবারের কাছে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমার পরিবারের আপনজনেরাও আমাকে গ্রহণ করতে রাজি হলো না। আমার পরিবারের লোকজনেরাও আমাকে বিতাড়িত করে দিল। ও দয়াময় আল্লাহ, শেষ পর্যন্ত তোমার দ্বারস্থ হয়েছি। ও দয়াময় আল্লাহ, তুমি ছাড়া তো আমার যাইবার আর কোনো জায়গা নাই। তুমি আল্লাহ যদি আমাকে তাড়াইয়া দাও, আমি গুনাহগার, দুনিয়ার জীবনও বরবাদ, আমার পরকালও বরবাদ হইয়া যাবে। আমার বাঁচার কোনো উপায় থাকবে না, আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। ওগো আল্লাহ, আমি আমার সারা জীবনের গুনার জন্য খাঁটি অন্তরে তুমি মওলার দরবারে তওবা করতেছি, ইস্তেগফার করতেছি। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার তওবাকে কবুল করে আমার সারা জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। এ ভাই মুসলমান, ওই লোকটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাত ধরে ধরে আমার আল্লাহর জিকির করে শুরু করে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ, সবাই মহব্বত একসাথে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, সবাই মহব্বত একসাথে আল্লাহ 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 Allah 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 Allah
আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাইরা আমার আল্লাহ হলো ইসমে জাত আল্লাহ আল্লাহ হলো ইসমে জাতের জিকির এ ভাই মুসলমান আমার আল্লাহর ইসমে জাতের জিকির যদি কোনো একটা মুমিন মুসলমান দুইটা চক্ষু বন্ধ করিয়া কিবলামুখী হইয়া দুইটা চক্ষু বন্ধ করিয়া আমার আল্লাহর রহমতের দিকে দৃষ্টিটা নিবন্ধন করিয়া মুরাকাবার সুরতে আমার আল্লাহকে ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে আমার আল্লাহর ইসমে জাতের এই জিকিরের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলে আরশে মুআল্লার মধ্যে তন্তম একটা কম্পন শুরু হইয়া যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া প্রশ্ন করেন আরশে মুআল্লা এমন ভাবে তুমি কেন কম্পন করতেছো আরশে মুআল্লা জবাব দেয় প্রভু গো দুনিয়ার জমিনে অমুক জায়গার মধ্যে বসিয়া তোমার অমুক বান্দাটা দেখো না কত মনোযোগ দিয়াম দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়া একমাত্র তুমি আল্লাহর দিকে দেন খেয়াল করে মুরাকাবায় বসে গেছে তুমি আল্লাহর দিকে মনোযোগ হইয়া তুমি আল্লাহর ইসমে জাতের জিকির শুরু করে দিয়েছে প্রভু গো দয়াময় আল্লাহ তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি আরশে মুআল্লা কাঁপতেই থাকবো আমার কম্পন বন্ধ হবে না এবার আমার ওই নাফরমান না খান্দা লায়ক ব্যক্তি দিনের বেলাও আমার আল্লাহর জিকির করে রাত্রি বেলাতেও জিকির করে দিনের বেলাও চোখের পানি ছাড়ে রাত্রি বেলাতেও চোখের পানি ছাড়ে দিনের বেলাতেও কান্না করে রাত্রি বেলাতেও কান্না করে দিনের বেলাতেও ইস্তেগফার করে রাত্রি বেলাতেও ইস্তেগফার করে দিনের বেলাতেও খাঁটি অন্তরে তওবা করে রাত্রি বেলাতেও খাঁটি অন্তরে আমার আল্লাহর দরবারে তওবা করে এ ভাই মুসলমান ওই ব্যক্তির তওবা ইস্তেগফার আর ওই ব্যক্তির কান্না ওই ব্যক্তির চোখের পানি আমার আল্লাহ পাকের দরবারে এতই কবুল হয়েছে এমন ভাবে কবুল হয়েছে আমার আল্লাহর দরবারে এতই গ্রহণযোগ্য হয়েছে আমার আল্লাহর দরবারে এতই পছন্দনীয় হয়েছে রে ভাই ওই লোকটা আমার আল্লাহর জিকির করতে করতে একটা সময় ওই নির্জন পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে মৃত্যুবরণ করেছে ওই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের কাছে ওয়াহি পাঠাইয়া দিলেন মুসা নবীকে আমার আল্লাহ জানাইয়া দিলেন ওরে মুসা ও মুসা পয়গম্বর তোমার তো খবর নাই ওই জঙ্গলের মধ্যে আমার একজন পেয়ারা বান্দা আমার একজন মাহবুব বান্দা আমার একজন বুজুর্গ বান্দা আমার একজন ওলি মৃত্যুবরণ করেছে আমার ওই পেয়ারা বান্দার লাশটা ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে ওরে মুসা তাড়াতাড়ি যাইয়া তুমি তোমার উম্মতদেরকে লইয়া আমার ওই বান্দাটাকে ভালোভাবে গোসল দাও তারপরে উত্তম ভাবে জানাজা পড়ো তারপরে আমার ওই বান্দাটাকে তোমরা সবাই মিলে কবর দিয়ে দাও এ ভাই মুসলমান আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো এলাকার মধ্যে এলান করে দিলেন এলান করে দেওয়ার সাথে সাথে পুরো এলাকার মানুষেরা যাইয়া ওই জঙ্গলের মধ্যে উপস্থিত হইল জঙ্গলের মধ্যে যাইয়া যেই মাত্র উপস্থিত হয়েছে সাথে সাথে ওই ব্যক্তির চেহারাখানা দেখতে পেয়ে সমস্ত মানুষেরা দুরু দুরু করে বলে ফিরে আসতে লাগলো এত বড় নাফরমান ছিল অত বড় গুনাহগার ছিল এত বড় পাপাচারী ছিল বড় পাপিষ্ঠ ছিল এত বড় অন্যায়
অন্যায়কারী ছিল, বড় অপরাধী ছিল। পুরাটা এলাকার মানুষে জ্বালা ফালাইছে, পুরাটা এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে। তার অত্যাচার জুলুমে অতিষ্ঠ হইয়া পুরা এলাকার মানুষেরা তাকে এলাকা ছাড়া করেছিল, তাকে নির্বাসনে জঙ্গলের মধ্যে পাঠাইয়া দিয়েছিল। মুসা নবী কি কইরা আমাদেরকে ওই নাফরমানের জানাজা পড়ার জন্য আমাদেরকে উনি কি কইরা আদেশ করলেন? এই ব্যক্তির জানাজা কিছুতেই পড়া যাবে না। সুবহানাল্লাহ। একজন দুইজন করে সবগুলা মানুষ চইলা যাইতেছে, ধুরু ধুরু কার জানাজা পড়ো এবার লেগা মুসা নবী আমরা দাওয়াত দিয়ে আনছে, একত্রিত করছে। মুসা নিয়েও অবাক হয়ে গেছে, আর এটা তো সেই নাফরমান লোকটা দেখতেছি, এটা তো এলাকার মানুষে অত্যাচার জুলুম আর তার অন্যায় অপরাধের কারণে অতিষ্ঠ হইয়া এলাকা ছাড়া করছিল, বহিষ্কার করছিল, নির্বাসনে দিয়া দিছিল। এই লোকটারে আল্লাহ কি কইরা আল্লাহর পিয়ারা বান্দা বলতেছে, আল্লাহর ওলি বলতেছে, বুঝে আসতেছে না। আল্লাহ তাআলার কাছে আরজ করছে, আল্লাহ গো বুঝতে পারতেছি না কি কইরা এই নাফরমান কি কইরা আপনার ওলি বুজুর্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কাছে ওহী পাঠাইয়া দিলেন, মুসা নবীকে জানাইয়া দিলেন, রে মুসা তুমি এবং তোমার এলাকাবাসী লোকেরা আমার এই বান্দার খারাপ দিকটা ঠিকই দেখছো, আমার এই বান্দার গুনাহগার অবস্থাটা ঠিকই দেখছো, কিন্তু রে মুসা এলাকা থেকে বহিষ্কার করে নির্বাসনে পাঠাইয়া দেওয়ার পরে ওই জঙ্গলের মধ্যে আইসা আমার এই বান্দা কি করছে না করছে তোমরা তো কিছুই জানো না রে মুসা। ও মুসা, আমার এই বান্দা জঙ্গলের মধ্যে আসার পর থেকে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ করে নাই, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর কাছে কান্না বন্ধ করে নাই, একটা সেকেন্ডের জন্য তওবা বন্ধ করে নাই, একটা সেকেন্ডের জন্য ইস্তিগফার বন্ধ করে নাই, একটা সেকেন্ডের জন্য মুনাজাত বন্ধ করে নাই। আমার এই বান্দা কোনো রকমের খানা পিনা নাই, কোনো রকমের খাবার পাই নাই, গাছের পাতা পল্লব খাইয়া, লতা পাতা খাইয়া, বিভিন্ন রকমের শিকড় মাকড় খাইয়া আমার এই বান্দা এতদিন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু এখন আর কোনো কিছুই সে পাইতেছে না। এই জন্যে অনাহারে অর্ধাহারে আমার বান্দাটা চিরতরে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমার এই বান্দা আমি আল্লাহকে রাজি আর খুশি বানাইয়া গেছে। ওরে মুসা, আমার এই বান্দাকে আমি আল্লাহ আমার ওলি বানাইয়া নিয়েছি, আমার এই বান্দাকে আমি আল্লাহ আমার বুজুর্গ বান্দা বানাইয়া নিয়েছি, আমার এই বান্দাকে আমি আল্লাহ আমার বন্ধু বানাইয়া নিয়েছি। ও মুসা, এলাকার মানুষদেরকে জানাইয়া দাও, সমস্ত এলাকাবাসীর মধ্যে এলান করিয়া দাও, আমার এই বান্দার জানাজা এবং কাফন দাফনের মধ্যে আজকে যারা শরীক হইবে আমার এই পেয়ারা বান্দার খাতিরে আমি আল্লাহ সকলের জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দিব। আর একটু মহব্বতে কন্যা সুবহানাল্লাহ, সবাই একসাথে সুবহানাল্লাহ। ওই ব্যক্তির তওবাটা আমাদের তওবার মতো ছিল না, খাঁটি অন্তরে তওবা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদার বান্দা বান্দিরা, খাঁটি অন্তরে আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো। তোমরা গুনাহ করবে, শয়তানের প্ররোচনায় পড়ে তোমাদের দ্বারা গুনার কাজ হইয়া যাইতে পারে। ওরে বান্দা বান্দি, তোমাদের গুনাহগুলা মোচন করানোর জন্য, তোমাদের গুনাহগুলাকে মাফ করানোর জন্য তওবা নামক মেডিসিন আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। খাঁটি অন্তরে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করলে, তওবা করতে দেরি হবে, তোমার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে একটা সেকেন্ডে দেরি হবে না। আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করার দরকার আছে না নাই? জোরে কোন। আমরা আজকে শেষ মোনাজাতে এখানে আল্লাহর পেয়ারা বান্দা শাইখে বন্নবী আল্লামা ওলিউর রহমান সাহেবের সাথে শেষ বয়ান শুনে মোনাজাত করে এবং জীবনের সমস্ত গুনার জন্য খাঁটি অন্তরে আল্লাহ তাআলার কাছে তওবা করে এখান থেকে বিদায় নেব। এর আগে যারা আছি একটা মানুষও বাড়িতে যাব না, এরকম একটা নিয়ত করা যায় না?
সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই এই মাহফিল কিন্তু আর প্রতিদিন থাকবে না, আমি থাকবো, আপনি থাকবেন, কিন্তু মাহফিল থাকবে না, সুযোগ থাকবে না। সুবর্ণ সুযোগ যাইতেছে, জীবন পরিবর্তন করার সুবর্ণ সুযোগ, গুনাহ মাফ করানোর সুবর্ণ সুযোগ, আল্লাহর হেদায়েত লাভ করার সুবর্ণ সুযোগ, মা বাবার খবরে সব রেসানি করার সুবর্ণ সুযোগ। এজন্য যারা মাঠের বাহিরে আছে, আমি আবারও সকলকে অনুরোধ করব, আপনারা অতি সত্বর চলে আসুন। যারা আছেন একটা মানুষও শেষ মোনাজাত না করে যাবেন না। এই যে মোহতারাম মেহমান সুদূর ঢাকা থেকে আসছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা, দ্বিতীয় আনসারী যাকে বলা যায়, হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল হাসান আনসারী দামাত বারাকাতুহুম, অত্যন্ত মধুময় মূল্যবান এবং সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করবেন। কেউ যাবেন না, যারা বাহিরে আছেন তারা চলে আসুন। আরও উলামায়ে কেরাম আছে, আমি কালকে আলোচনা করছি, আজকেও কিছু সময় করলাম, আরও তো সময়ে সময়ে বিভিন্ন মাহফিলে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হই। এজন্য আজকে কথা সামনের দিকে না নিয়ে যে কথাগুলো হলো, এই কথাগুলোর উপর আমরা আমলের নিয়ত করি, আর প্রতিদিন আমরা তওবা করব আল্লাহ তাআলার কাছে। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। মেশকাত শরীফের একখানা হাদিস পড়ছিলাম, হাদিসখানা মহিলাদের উদ্দেশ্যে নবীজি ইরশাদ করছেন। হাদিসখানার অর্থটা আমার মা বোনদের উদ্দেশ্যে আমি অর্থটা বলে বিদায় নেব। أن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أما জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন। নবীজি বলেছেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সঠিকভাবে এবং রমজান মাসের রোজাগুলা ঠিকঠাক মতো রাখবে এবং স্বামীর কথা মতো চলবে এবং ওই মহিলা পর্দার মাধ্যমে নিজের সতীত্ব রক্ষা করবে। 4টা কাজ, 5 ওয়াক্তের নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর কথা মতো স্বামীর বাধ্যগত থাকবে, আর পর্দা পশিদার মাধ্যমে নিজের সতীত্বকে রক্ষা করবে। কয়টা কাজ? 4টা। নবীজি বলেন, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলাকে আসরের দিন আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, ওরে বান্দি, আমার জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিলাম, যে দরজা দিয়ে ইচ্ছা হয় ওই দরজা দিয়া তুমি জান্নাতে চলে যাও। আমাদের মা বোনেরা যেন এই 4টা কথার উপর আমল করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন।